নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি আর অনেক ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে একটা রিডিং নিয়ে এসেছি, জেনারেল রিডিং। সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিছু ম্যাচ করবে না। যেটা মিলবে সেটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। আবার অন্য কারোর জন্য হয়তো সেটা মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তোমরা এত সুন্দর সুন্দর যারা কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ, সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, পাশে আছো, প্রথম থেকে নতুন নতুন যুক্ত হচ্ছ, নিজেদের সময় বের করে দেখছো, সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে টু টু পোর্টাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। যত পারবে ম্যানিফেস্ট করো, সবটা ভালো হয়। আর হচ্ছে ব্যালেন্স করার। তো এই দিনটা থেকে সবকিছু শুরু করো, যেটা চাইছো যে ভালো হোক। চলো সাফাই করতে করতে কথা বলি, তাহলে ভিডিওটা ঠিকঠাক হবে। এটা থেকে একটা, যেমন বলি রোজ, যে একটা বার্তা কার্ড নেব আর ব্লেসিং হিসেবেও নেবে। তবে আজকে আমি 11টা কার্ড নেবো, কেন 1 1 2। আর যেহেতু টু পোর্টাল, তো এই জন্য ভাবলাম যে 11টা কার্ড নেবো। ঠিক আছে, এখান থেকে 5টা, এখান থেকে 5টা নেবো, আর একটা নেবো। ওখান থেকে আজকে আর চাপ নেবো না। চলো ফার্স্ট এটা থেকে নেবো, পরে এটা থেকে নেবো। আর আবারও বলবো, জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে ততটা ততটা নিজের সাথে মিলবে। প্লিজ পার্টনারের সাথে যুক্ত হও। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে 24 ঘন্টা, যেহেতু পোর্টাল। আর তাছাড়া সকাল সকাল সে কি ভাবছে, সকাল সকাল সে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এটা থেকে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে, ওই দিকটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। এছাড়া এই দুটো কার্ড থেকে, যখন দুটো ডেক থেকে যখন কার্ড নেবো, তখন আমি বুঝে যাবো যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। তো সেগুলো তোমাদের বলতে থাক। আর তার সাথে এটাই বলবো যে টু পোর্টাল, যতটা পারবে ম্যানিফেস্টেশনের নম্বর ম্যানিফেস্টেশন করো। যা যা শুরু করবে মনে করছো সেইগুলো শুরু করতে থাকো। যা কিছু ভাববে ভালো ভাবো, অন্তত কোনো কিছু নেগেটিভ ভেবো না। কাজ করতে শুরু করতে যাচ্ছ, তখন হয়তো ভাবছো যে কি করে হবে, এটা করো না। কাজটা যদি করতেই শুরু করতে যাও, তখন মনে হবে এটা করো যে ঠিক হয়ে যাবে। সবসময় আমরা সামনে পথ দেখতে পাই না, তো ঠিক সেরকম ভাবে আহ যেমন আমরা সামনে কোনো খারাপ কিছু হলে দেখতে পাই না, সামনে কিন্তু অনেক ভালো কিছু হলে দেখতে পাই না। হট করে যখন সেগুলো হয়, তখন আমরা বুঝতে পারি আচ্ছা এখান থেকে এটা ভালো হলো। তো খারাপ নিয়ে বা কেন আলোচনা করব, সেটা তো জীবনে থাকেই। কিন্তু টু পোর্টাল থেকে চেষ্টা করো যতটা পারবে, যেটা চাইছো যে জীবনে ঘটুক, সেগুলো সব পজিটিভ ভাবে ভাবার। ব্যালেন্সের নাম্বার আর খুব ভালো দিন। তো চেষ্টা করো যতটা পারবে ম্যানিফেস্টেশন করা। ম্যানিফেস্টেশনের সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে এগুলো কিন্তু সবই কার্যকরিতা তখনই হয় যখন পজিটিভ থাকা হয়। তো পজিটিভ থাকো, আর কিছু না হোক অন্তত ভালো ভাবো। নেগেটিভিটি, নেগেটিভ লোকজন, নেগেটিভ কথাবার্তা, এরম জায়গা থেকে নিজেদেরকে দূরে সরাও। সেই সময়টা অন্য কোথাও দাও। যেখানে তোমার বই পড়তে ভালো লাগলে বই পড়ো, যা তোমার হবি তাতে দাও। যেখান থেকে তুমি বলছো যে না এই কাজটা হবে না, হ্যাঁ এটাই হয়েছিল, এরম ধরনের কথাবার্তা থেকে সবসময় দূরে থাকো। চেষ্টা করো যেখানে পজিটিভ কথাবার্তা, যেখান থেকে তোমরা ভালো এনার্জি পাও, সেখান থেকে সবসময় যুক্ত থাকো। আর ঈশ্বর, ডিভাইন অ্যাঞ্জেল এরা তো আছে। চলো দেখে নি যে সকাল সকাল যে টু পোর্টাল, এছাড়া সরস্বতী পুজো, সব মিলিয়ে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। সকালবেলা উঠে সে কি ভাবছে, আজ সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে। তারপর দেখে নেবো তোমাদের পার্টনারকে নিয়ে। যদি বা পুজোটা এবারে 2 দিন পড়েছে, তো তাও ঠিক আছে, 2 দিনেরই না পুজো হলো। ব্যস্ত জীবন থেকে 2-1টা ভালো দিন পেলে তার মধ্যে একটু বেছে নেওয়া, তার মানে একটু রসদ নিয়ে নেওয়া। আবার বেশ কিছুদিন চলতে হবে তার জন্য। চলো প্লিজ পজিটিভ থাকো। আবারও বলছি, যে যা ম্যানিফেস্ট করবে সেটা করো। অন্তত নেগেটিভ কিচ্ছু ভেবো না, সে সম্পর্কতে হোক, কাজে হোক, পড়াশোনায় হোক, যাই হোক না কেন। কি ভাবছে আজকে সকাল সকাল উঠে তোমার পার্টনারের এনার্জি কেমন, সে তোমায় নিয়ে কি ভাবছে, কি ভাবছে সকাল সকাল উঠে। দেখো কত সুন্দর ভাবনা চিন্তা তোমার পার্টনারের। ফার্স্টে উঠেই ভাবছে নতুন দরজা খুলতে চলেছে। তো অতি অবশ্যই এখানে দুটো জিনিস হচ্ছে, হ্যাঁ। কারোর জীবনে কেউ নতুন আসতে চলেছে,
আর কারোর জীবনে পুরনো যে সম্পর্কটা বন্ধ হয়েছিল সেটা খুলতে চলেছে। যে কোনো একটা দিক তোমরা তোমাদের মতো নিও, আমি তো যেমন যেমন মেসেজ পাবো তোমাদের দিতে হবে, আর তোমরা তোমাদের মতো মিলিয়ে নিও, জোর করে কিছু করবে না। তো সেখানে বলবো যে দুটো দুটো এখান থেকে মেসেজ পাচ্ছি। একটা হচ্ছে যারা ধরো একটা স্টাক পরিস্থিতিতে আছো, যারা কন্টিনিউ করছো সম্পর্কটা কিন্তু সম্পর্কতে সেভাবে প্রোগ্রেস হচ্ছে না বা কথাবার্তা নেই, তারা হয়তো কিছু না কিছু ভাবে তাদের মধ্যে কথাবার্তা শুরু হবে, কিছু আদান প্রদান হবে, বা তোমরা দেখা করতে গেলে, মোট কথা যেহেতু ভালো একটা দিন, ভালো কিছু দিন পাবে, সেখানে হয়তো তোমাদের একটা সম্পর্কের নতুন ভাবে দরজা খুলছে। আর কিছু মানুষের জীবনে নতুন কেউ আসছে, যারা সেটা ম্যানিফেস্ট করছে যে আমার জীবনে কেউ নতুন আসুক, সেখান থেকে কোনো নতুন মানুষজন তাদের প্রবেশ হচ্ছে। এবার তোমরা এখানে একটা কথা বলে দিচ্ছি যে অতি অবশ্যই এখানে ফার্স্ট কার্ড তো এটাই বলছে যে কিছু না কিছু ভালো ঘটতে চলেছে। তো এবার কার জীবনে কি ভালো ঘটবে সেটা তো সত্যি আমরা জানি না, কিন্তু তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যার জীবনে যেটা সে চাইছো সেটার উপর বিশ্বাস করো। কিছু না কিছু যাকে তুমি বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, রেখে সেই ভাবনা চিন্তাটাকেই বরঞ্চ সবটা ভালো এনার্জি দাও, যাতে সেখান থেকে একটা তুমি ভালো কিছু রেজাল্ট পাও। তো ফার্স্টে উঠেই তোমার সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমার পার্টনার যেটা ভাবছে, যাদের পার্টনার চাইছে পুরোনো সম্পর্কে ফিরতে, তারা ভাবছে যে সম্পর্কে ফেরার একটা সময় বা এবার এগোনো যেতে পারে, সেখানে একটা নতুন দরজা খুলতে চলেছে। আর কিছু মানুষ ভাবছে যে আমার জীবনে নতুন কেউ আসুক, তারা হয়তো সেদিকে আবার এগোতে পারে। এবার তোমাদের মতন করে তোমরা একটু মিলিয়ে নিও, কিন্তু এখানে একটা কথা বলবো, কার্ড খুব পজিটিভ, এখানে পজিটিভ এনার্জি আসছে, কারণ দরজাটা খোলার পর দেখো এখানে প্রচুর আলো, কিন্তু আলোর মধ্যে কিন্তু উল্টো দিকে কি আছে দেখা যাচ্ছে না। তার মানে এখানে দুটো জিনিসই হবে, কারোর জীবনে কেউ পুরনো ফিরে আসছে, কারোর জীবনে কেউ নতুন আসছে। তোমরা যাকে চাইছো তাকে ম্যানিফেস্ট করো, কিন্তু দেখবে কিছু না কিছু ভালো রেজাল্ট তোমরা পাচ্ছ। চলো দেখে নি আর কি ভাবছে। এটা ঠিক তোমাদের নিয়ে বলবো না, কারণ এখানে নতুন পুরনো দুটো এনার্জি এলো। তো আমার প্রশ্ন ওটাই আছে যে তোমাদের নিয়ে কি ভাবছে। তো চলো বাদ বাকিটা এখন অনেক কার্ড নেবো, সেখান থেকে আমরা বুঝেই যাবো। উইন্ডো, আগে দরজা তারপরে জানলা, ঠিক আছে? তো কেউ মনে হয় পুরো বাড়িটাই আস্তে আস্তে হয়তো আসবে, কারণ দরজা জানলা দুটোই এসে গেছে। অ্যাকচুয়ালি দরজা বলছে এখানে খোলা হয়েছে, আর এখানে বলছে কেউ ভাবছে পুরোনো কথা। ঠিক আমরা অনেক সময় কি হয় জানলায় বসে বা বারান্দায় দাঁড়িয়ে, অনেক সময় ছাতেও হয়, একটু একা দাঁড়ালে আমরা একটু ভাবুক হয়ে যাই, বা হয়তো অনেক কিছু মনেও পড়ে, কেন সারাদিন ব্যস্ততা, সারাদিন রাজ্যের কাজ এটা সেটা কন্টিনিউ একটা রুটিন থাকে প্রত্যেকে, সেগুলো করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়। যখন মানুষ নিজের সঙ্গে সময় কাটায় তখন কিছু কিছু জিনিস আমাদের মনে পড়ে, সবার সাথে এটা হয়। তো এখানে কেউ একটা বসে ভাবছে তোমাদের কথা, তার মানে এখানে কেউ যে ভাবছে সে হচ্ছে পুরনো ব্যক্তি। এখানে আমি দুটো ব্যক্তি কথা বললাম, দুজন এসছে, কেননা কেউ কারোর জীবনে হয়তো কেউ নতুন কারোর এন্ট্রি হতে চলেছে, আর কারোর জীবনে পুরনো যে সম্পর্ক সেটা ঠিক হতে চলেছে। আর এখানে কেউ একটা ভাবছে পুরনো কথাগুলো। তো আমি যদি একটা দিক ধরে নিই যে তোমাদের জীবনে যে পুরনো কেউ ফিরতে চলেছে, সে ভাবছে তোমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো, এবং তার কাছে সেগুলো খুব সুন্দর মুহূর্ত। যে সময়টা তোমরা কাটিয়েছো, তোমরা দেখা করতে গেছো, তোমরা কথা বলেছো, তোমরা একে অপরের সঙ্গ দিয়েছো, তো অতি অবশ্যই তোমরা সেই কথাগুলো ভাবছো। আর যেহেতু এখানে ভাবছো যে সবকিছু ঠিক করে ফেলবো, তো তার জন্য এখানে একটা কিছু না কিছু তোমরা রাস্তা খুঁজছো, যে রাস্তাটা দিয়ে তোমরা এগোলে তোমরা একটা সম্পর্কটাকে ভালো দিকে এগোতে পারবে। কারণ এটা একটা অ্যাকচুয়ালি নিউ বিগিনিং এর কার্ড। তোমরা মন থেকে চাইছো যে তুমি, আপাতত কেউ তো এখানে রেডি আছে যে নিউ বিগিনিং করতে পারবে বা করতে চাইছে। এখানে এরম এনার্জি কারোর আছে, সেটা তোমার হতে পারে, সেটা তোমার পার্টনারে হতে পারে, আবার দুজনেরই হতে পারে, কিন্তু কেউ তো আছো যাদের এখানে এনার্জিটা খুব সুন্দর এবং পজিটিভ। এছাড়া নিউ বিগিনিং করার একটা মন মানসিকতাও আছে। যে দরজা জানলা ছাড়া যে কার্ডই আসছে না, দেখো এটা আবার এসিটি ক্লোজার, তো অতি অবশ্যই কিছু তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলো এবার তোমাদের সম্পর্ক থেকে যেতে বসেছে। যেটা বন্ধ হয়েছিল সেই দরজাটা যেমন খুলছে, কিছু নেগেটিভিটি আছে তোমাদের সেখানে, অতি অবশ্যই সেগুলো যেতে চলেছে। আর এখানে তোমরা দুজনেই ভাবছো যে
অতি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট করা, কমিউনিকেশন তোমাদের খুব দরকার। যারা সেপারেশনে আছো, যারা পুরনো কারুকে নিয়েই কন্টিনিউ করতে চাইছো, যারা সম্পর্কটাকে ভালো করতে চাইছো, তাদেরকে বলবো কমিউনিকেশন করাটা এখানে তোমাদের দরকার। তো কমিউনিকেশন তোমরা করবে সেটাই ভাবছো, তার জন্যই ভাবছো যে বন্ধ দরজাটা কি করে খুলবে। মানে প্রথমে দেখো তোমরা জানলায় বসে ভাবছো, তারপরে গিয়ে তোমরা এখান থেকে ভাবছো যে কি করে বন্ধ দরজাটা খুলবে। তো কার্ড কিন্তু একটার সঙ্গে একটা কানেক্ট করছে, যদি বা জানলা দরজা ছেড়ে আজকে কার্ড কেন যাই না বেরোতে পারছে না, কিন্তু তোমরা দেখছি সামনেই দেখতে পাচ্ছ যে এখানে বন্ধ দরজা হলে কিন্তু দরজাটা খুলবে। তো তোমরা 2-2 থেকেই ম্যানিফেস্টেশন করো, যে ম্যানিফেস্ট এটাই করো যে তোমাদের জীবনে তোমরা যাকে চাইছো, নতুন পুরনো যে চাইছো তোমাদের জীবনে ফিরে আসুক, বা তোমাদের সম্পর্কটা যারা ঠিকঠাক করতে, মানে এই কার্ডটা বলছে যে পুরনো সম্পর্ককে নিয়ে কেউ খুব একটা ভাবছে যে সব ঠিক কি করে করা যায়, তার মানে সেই ব্যক্তি যে চাইছে দরজাটা ওপেন হোক, যে দরজাটা তোমাদের মধ্যে এখন একটা গ্যাপ হয়ে বন্ধ হয়ে আছে। আর কিছু মানুষ যারা চাইছে নতুন করে, তারা ভাবছো যে কিছু ভাবে আরো সুন্দরভাবে নতুন করে কারোর সাথে এগোনো যায়। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে কানেক্ট করতে চাইছো, একে অপরের সঙ্গে একটা কানেকশনে আসতে চাইছো, আর এখানে তোমাদের যেটা মন থেকে তোমরা চাইছো সেটা হচ্ছে কমিউনিকেশন। তোমাদের মধ্যে কমিউনিকেশনটা খুব দরকার, আর খুব শীঘ্রই তোমাদের মধ্যে কমিউনিকেশন হবেও। হয়তোবা সবার জন্য তো বলতে পারবো না যেহেতু জেনারেল রিডিং, কিন্তু যারা এরকম পরিস্থিতিতে আছো যে না সম্পর্কটাকে বাঁচাতে হবে, তাদের মধ্যে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। সময় লাগে, দেখো কিছু সময় অনেক সময় লাগে, তার কারণ হচ্ছে যে কিছু গ্রহগত ব্যাপার থাকে। দুটো মানুষ মানে দুজনের দুরকম সম্পর্ক, সম্পর্ক বলছি, দুজনের দু রকমের ভাগ্যের ব্যাপার আছে। কার কি গ্রহের কি সময় কি ফের চলছে সেটাও ব্যাপার আছে, আর কার জীবনে কি ব্লকেজ ক্লিয়ার হয়েছে, কার কতটা ব্লকেজ আছে তার উপর নির্ভর করে। সেই সময় যদি খারাপ সময় থাকে তাহলে পরিস্থিতিটাকে বড্ড খারাপ করে দেয়, ভালো জিনিসও খারাপ হয়েছে। আর যদি সময় সঙ্গ দেয় তাহলে দেখবে যে কোনো খারাপ কাজ দেখো চট করে বেরিয়ে যাবে, রাস্তা পাবে। তো তোমাদের এই সময়টা অনেকেরই সেই রাস্তাটা পাবে, মানে কিছু না কিছু ভালো তোমাদের সাথে হবে। চলো দেখে নিই আর কি ভাবছে। এখান থেকে আজকে বলেছি 5টা কার্ড নেবো, তো আরো দুটো নেবো এখনো। সকাল সকাল তোমায় নিয়ে সে কি ভাবছে, এনার্জিতে বুঝতে পারলাম এনার্জিটা পজিটিভ আছে, ঠিক আছে, এনার্জি পজিটিভ আছে। কেন ভাবনা চিন্তাই তো পজিটিভ। যে দরজা বন্ধ আছে সেটাকে আমি খুলতে চাইছি, আর সেই দরজাটার ওপাশে কি প্রচুর আলো। তো অতি অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা। এখানে তোমার পার্টনার ভাবছে তোমাদের কানেকশনটা ডেস্টাইন কানেকশন, কোথাও তো একটা তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, যেখান থেকে তোমরা রিইউনিয়নে দেখো সেই ঘুরে ফিরে রিইউনিয়ন এলো। তো এখানে তোমরা, আমি বলে দিচ্ছি একটা রেশিও বলছে, যারা প্রোগ্রাম দেখছো আমি রেশিওটা বলে দিচ্ছি, মোটামুটি সেটা মেলে। তো ধরো 70% দেখছো যারা চাইছো পুরনো সম্পর্কটাকে কন্টিনিউ করতে, 30% যেরকম আছো যারা চাইছো জীবনে নতুন কেউ আসুক। কারণ এখানে পরপর 4টে কার্ডের মধ্যে অলরেডি 3টে এসছে, যারা পুরনো কিছু ভাবছে, পুরনো কেউ ফিরতে চাইছে, এরকম কার্ড। তো এদিকে একটুখানি এনার্জিটা বেশি, হেভি এনার্জি। যারা দেখছো তারা হয়তো বেশিরভাগ এরকমই দেখছো, যারা পুরনো সম্পর্কে যে কন্টিনিউ করতে চাইছো সেটাকে রিউনিয়ন করতে চাইছো, এবং সেখান থেকে চাইছো যে কিভাবে আর এক ধাপ এগোবে। এখানে দেখো অলরেডি এসে গেছে টুইন ফ্লেম, আজকে 2-2 পোর্টাল। অবশ্যই আজকে যারা টুইন ফ্লেমে আছো খুব হাই ভাইব্রেশনে থাকবে, খুব স্বাভাবিকভাবে। এখানে যারা সোল কানেকশনে আছো, যারা পাস্ট লাইফে আছো, তারাও তাই অতি অবশ্যই খুব কানেক্টেড ফিল করবে, একে অপরকে ভীষণ ভাবে মিস করবে। তবে টুইন ফ্লেম ব্যাপারটা সবার থেকে আলাদা, ওটাকে আমি ব্র্যাকেটে রেখেই বলছি। বাদ বাকি যারা সোলমেট কানেকশনে আছো তাদেরকে বলবো, যারা ডিপ কোনো কানেকশনে আছে তারা কিন্তু বুঝতে পারছো যে এই কানেকশনটা তোমাদের কাছে খুব প্রয়োজন। তো এটা আমি দুজনের ক্ষেত্রেই বলছি, ঠিক আছে, একজন প্রয়োজন ভাবছো না, তোমরা দুজনেই ভাবছো। আর এখানে আরো একটা কথা বলবো যে অতি অবশ্যই তোমরা এখানে দেখো, তোমরা একে অপরের সঙ্গে খুব মানে কানেক্টেড, তার জন্য তোমরা একটা খুব কানেকশন ফিল করো, যে কোথাও তোমাদের মনে হয় যে এই ব্যক্তি না থাকলে কারণ কোনো কোনো ফাঁকা ফাঁকা লাগে। দেখো হাজার মানুষের ভিড়ে যদি আমার তার কথা মনে না পড়ে, তাহলে সে আমার জীবনে সেরাম জায়গা করতেই পারেনি, বা আমিও তার জীবনে সেরাম জায়গা করতেই পারিনি যে সে আমাকে মিস করবে। মিস আমরা তাদেরকেই করি, বা তারাই আমাদেরকে করে যার মনে আমরা জায়গা করতে পেরেছি, বা আমাদের মনে যাদের জায়গা আছে। তো তার জন্য শত কাজ শত ব্যস্ততার মধ্যে আমরা চেষ্টা করি সেই মানুষটাকে সময় দেবার, সেই মানুষটাকে সাপোর্ট করা, সেই মানুষটার পাশে থাকার, যেমন যেরাম ভাবে হোক না কেন। তো ঠিক এখানেও তোমার পার্টনার এটাই ভাবছে, সকালবেলা উঠেছে সেটাই ভাবছে যে কানেকশনটা এতটা ভালো, কানেকশনটা ডেস্টাইন কানেকশন, এই কানেকশনটা আমার চাই, এই কানেকশনটাকে আমি হারাবো না।
এবার সে ভাবছে তার জন্য কি কি করা যাবে, কি করে এই যে গ্যাপটা এসে সেটাকে ঠিক করা যাবে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে ফিল করতে পারো, তোমরা একে অপরের এনার্জিটাকে ফিল করতে পারো, খুব ভালো করে বুঝতে পারো যে উল্টো দিকের মানুষটা কি বলতে চাইছে, বা তার মুড কিরম আছে, বা তার এই সময় কিরকম সাপোর্টের প্রয়োজন। এগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে বলতে হয় না বা বার্তা দিতে হয় না, যদি বা আমি এটা খুব বিশ্বাস করি, বলে কিছু হয় না। আর সেটা আমি বারবার তোমাদের বলি, কিন্তু এখানে তোমাদের বলতে হয় না, তোমাদের অনুভূতি কথা বলে দেয়। তো তোমার পার্টনারও সকালবেলা সেটাই ভাবছে যে কানেকশনটা কোনো ডেস্টাইন কানেকশন, যেটা সে হারাতে চায় না তার জীবন থেকে। তোমাকে অন্তত সেরকমই ভাবে, সে খুব কাছের ভাবে, নিজের ভাবে। কোথাও একটা যেহেতু পাস্ট লাইফ কানেকশন আছে, টিএফ জার্নিতে অনেকে আছে, তার মধ্যে হয়তো ওই জন্য খুব হোমলি ভাইবস পাও, কোথাও যেন মনে হয় ভীষণ নিজের মানুষ। অন্য কেউ বা বাইরে কেউ সেটা ভাবতেই পারো না। যদি বা উইশ কার্ডটা এসে পড়লে, কার্ডটা আমি নিলাম না, বার্তাটা নয় নিয়ে নিলাম তোমাদের জন্য। কেউ কারোর উইশ ফুলফিল হতে চলেছে, আমি বারবার বলছি উইশ ফুলফিলের সুন্দর নাম্বার হচ্ছে 22। আর পোর্টালটা এনার্জিটা বেশ কিছুদিন থাকবে, তো প্লিজ পজিটিভ থাকো। কি হবে না হবে পরে ভাববে, আগে এটা তো ভাবো, যদি একটুও ভালো হয় তাহলে সেটাই অনেক। চলো দেখে নি আর কি ভাবছে। ড্রিমস, তো তুমি তার স্বপ্ন, সে অতি অবশ্যই ফুলফিল করতে চায় সেটাকে। আর এখানে কেউ কারোর এরমও হতে পারে যে তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, তো তোমরা এখানে কেউ কারোর স্বপ্নেতে আসো, কিছু না কিছু মেসেজ পাও, এরমও হতে পারে। মোটামুটি ড্রিমস বলতে শুধু যে পূর্ণ করতে হবে সেরকম ব্যাপার না, কিছু স্বপ্ন যেমন আমরা দেখি সেখান থেকে কিছু না কিছু সাইন পাই, সেরমও হতে পারে। তোমরা এখানে যেহেতু খুব সোল কানেকশনে আছো, খুব অ্যাটাচড আছো, সেক্ষেত্রে হয়তো তোমাদের মনের বার্তাটা কিছু না কিছু তোমাদের অবচেতন মনে চলে আসে। তোমরা যেটা ভাবছো, তোমাদের যেটা রাত দিন মাথায় চলছে, সেটা তোমরা একে অপরের কাছে পৌঁছে দিতে পারো। সেটা তোমাদের গুণ, তোমরা পেয়েছো, তাই জন্যই পারো। তো এখানে বলবো সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে, একদম সুন্দর এনার্জি। সেটা হচ্ছে 70% লোক এটাই ভাবছে যে রিউনিয়ন চাই, রিবার্থ চাই, তার মানে পুরোনো কানেকশনকে নিয়েই তারা চলতে চাইছে। সেখান থেকে যে দরজা বন্ধ হয়ে গেছে সেটাকে খুলতে চাইছে। সে কিছুটা ভাবুকও হচ্ছে, অনেকক্ষণ সে তোমায় নিয়ে ভাবছে। যত কাজ করুক, যাই কিছুর মধ্যে থাকুক, তোমার কথা সে কখনোই ভুলছে না। তার মনে হচ্ছে এটা ডিস্ট্যান্ট কানেকশন, এটাকে ছাড়া বা এটাকে সরিয়ে দেওয়া বা এই কানেকশনটাকে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। এটা তোমার ভাবনাও হতে পারে, আমি তার দিয়ে বলছি। কারণ এই স্বপ্নটা, এটা তোমাদের স্বপ্ন, একটা সম্পর্কটা ঠিক করা। এছাড়া তোমরা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারছো, বুঝতে পারছো, থার্ড আই হয়তো অ্যাক্টিভ, খুব ভালোভাবে কানেক্ট করতে পারছো যে কোনো পজিটিভিটির সঙ্গে, সেখান থেকে তোমরা ভালো কিছু মেসেজ পেয়ে যাচ্ছ। বা তোমরা দুজনেই জানো যে তোমার সম্পর্কটা কোথাও একটা ডিস্ট্যান্ট কানেকশন, কারণ ডিস্ট্যান্ট কানেকশন না অদ্ভুত একটা ফিলিংস কাজ করে, যেটা বলে বোঝানো যায় না। তো চলো দেখে নি তোমাদের সম্পর্ককে নিয়ে এসে সকালে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে এসে কি ভাবছে দেখে নি। প্লিজ আমাদের হেল্প করো, সম্পর্ককে নিয়ে কি ভাবছে, সম্পর্ককে নিয়ে এসে কি ভাবছে। কেউ একটা লিখেছো যে রিডিংটা মিলে যায়, কিন্তু সত্যি কি এগুলো ভাবছে? তো দেখো, আমি তো শারীরিক ভাবে করি, যারা হাই ভাইব্রেশনে থাকবে তাদের এনার্জিটা আমি পিক করি। তো যদি তোমার সাথে মেলে, তো নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের এনার্জির সাথে মিলছে। একজনকে একজনকে একা কিছু বলা যায় না সার্বিক এরম ভাবে জেনারেল রিডিং এ কখনোই। কিন্তু তোমার প্রশ্নটা ভালো, কোনো খারাপ কিছু না, তুমি শুধু জানতে চেয়েছো, তাই জন্যই বলছি যে যখন এনার্জি মিলছে, দেখো তার মনে কি আছে তুমি তখনই জানতে পারবে তার সঙ্গে যখন কথা বলবে। আর আমি এখানে এনার্জিটা তোমাকে বলছি। এবার আগের সময় তো মুখে লোকে কত কিছু বলে, সেটাই কি মনে থাকে? থাকে না। কেন আমার তো কত কাছের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হয়, রাগে মাথায় অনেক কিছু বলে দেওয়া হলো, কিন্তু মন থেকে তো কিছু বলা হয় না। আবার মুখে যে আমি ভালো যদি ব্যবহার করি, তেমন এমন নয় যে মনে সেটা আছে, মনে তো অন্য কিছু হতে পারে। তো তুমি যেটা ফিল করছো তার সঙ্গে তুমি কতটা কানেক্টেড, তোমার এনার্জিও কিন্তু তোমাকে কিছু না কিছু মেসেজ দেবে, সেই মেসেজটাকেও নাও। সব থেকে ভালো মেসেজ আমাদের মধ্যে থেকে আমরা পেয়ে যাই। তো এরাম যেমন নিচ্ছ নিচ্ছ, অতি অবশ্যই তার সাথে তোমাদের মন থেকে দেখো তুমি তার সঙ্গে কতটা কানেক্ট হতে পারছো, সেখান থেকে তুমি কিছুটা জানতে পারবে। চলো দেখিনি
সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। দেখো, এখানে তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন। হ্যাঁ, এখানে তোমাদের একটা সলিড ফাউন্ডেশন আছে একে অপরের সঙ্গে। কানেকশনের গভীরতাটা খুব, তোমার পার্টনার সেটাও জানে। তার জন্যই ডিস্টেন্ট কানেকশনের কথাটা এসছে। সে তোমার কথা ভাবতে ভাবতে তার মনে হয় এটা কোথাও একটা ডিস্টেন্ট কানেকশন। তো কানেকশনটা তার কাছে খুব দামি, আর সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে তার সাথে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের মতন করে যাচ্ছ, তোমাদের গন্তব্য এক, কিন্তু তোমাদের পথটা কিন্তু এবড়ো খেবড়ো। মানে তোমাদের পথটা যে খুব সহজ তা নয়। স্মুথলি চলছো ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা হোঁচট খাচ্ছ, শিখছো, দেখছো, তারপর আবার চলছো, কিন্তু হ্যাঁ চলছো। তোমরা কিন্তু একসাথেই চলছো। দেখো এখানে একটা পাহাড়, পাহাড়ে এখান থেকে একটা ছোট্ট বেরোনোর মতন জায়গা আছে। রাস্তাটাও ভীষণ এবড়ো খেবড়ো, তাও দুটো মানুষ কিন্তু একসাথে চলছে, তোমরাও কিন্তু একসাথে চলছো। এবং তোমাদের পথটাও কিন্তু অনেক কিছু আমাদের শেখাচ্ছে, অনেক কিছু অভিজ্ঞতা। খুব সহজ পথ নয়, তাও তোমরা একে অপরকে ছাড়োনি বা তোমরা পরিস্থিতির কাছে হার মানোনি। তোমরা কিন্তু চলছো একে অপরকে সঙ্গ নিয়ে। ব্যাপারটা এটাই, এটার উপরে নির্ভর করে সম্পর্ক কতটা থাকবে। মধ্যিখান থেকে যারা ছেড়ে চলে যায় তারা কি করে কন্টিনিউ করবে। তারা অনেকেই হয়তো আসেইনি কন্টিনিউ করার জন্য, বা পার্টনার এটা ভাবছে যে সম্পর্কটা যেহেতু ডিপ, তো কিছু অবস্টাকেল আমাদের আছে, আমরা ঠিক কাটিয়ে চলবো। দেখো টাইমলেস এঙ্গেজ, তো এক মিনিট। এখানে দেখো একটা জিনিস একটু বলি, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তখন না তোমরা তোমরা যখন একে অপরের সাথে থাকো, তোমরা এই কার্ডে একটু চাপা দিলাম, হ্যাঁ, সেখানে কিন্তু তোমরা তোমাদের কতক্ষণ সময় দিচ্ছ, কত কিছু করছো, এত হিসেব নিকেশ করো না। সব থেকে বড় কথা, কখন তোমাদের সময় কেটে যায় তোমরা বুঝতেও পারো না। তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক, যে সম্পর্কটা তোমাদের কাছে ভ্যালু আছে, যে সম্পর্কটা তোমরা অনেক কিছু ইনভেস্ট করেছো, তোমাদের সময় ইনভেস্ট করেছো, তোমাদের ভালোবাসা, তোমাদের কেয়ার, অনেক কিছু ইনভেস্ট করেছো একে অপরকে প্রোটেক্ট করা, সাপোর্ট করা, কোথাও কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে থাকা। এই টিকে থাকার লড়াইয়ে কিন্তু তোমরা কন্টিনিউ করছো, এবং সেটাও হাতে হাত মিলিয়ে। তুমি যতটা এফোর্ট দিচ্ছ সেও দিচ্ছে, তুমি জানো, তোমার পার্টনার জানে যে তোমার দুজনেরই এখানে ইনভেস্টমেন্ট আছে, আর এটাই দরকার। কেননা যখন তোমরা এঙ্গেজ হচ্ছ কারোর সাথে, আর যখন তোমরা সেখানে অনেক কিছু দিচ্ছ, সেই দেওয়াটা দুতরফা থেকে হলে বন্ডিংটা খুব স্ট্রং হয়। তোমাদের এখানে আনকন্ডিশনাল লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমরা এই কানেকশনটাকে খুব মানে বিউটিফুল, খুব সুন্দর কানেকশন দেখো। তোমাদের কিছু ভালো কনভারসেশন হতে চলেছে, যে কনভারসেশনটা তোমাদের হিলিং এ কাজ করবে। এই দু একদিন আগে রিডিং এ হয়তো আমি বলেছিলাম, কারণ এরকম কার্ড এসেছিল। তো এখানে কেউ তো আছো যে খুব সুন্দরভাবে নিজের পার্টনারের সাথে কথা বলবে, আর সেই কথার মধ্যে কিন্তু পার্টনারটা হিল হয়ে যাবে। আর তোমাদের এখানে একটা কথা বলবো, তোমরা এটুকু জানো তোমাদের ভালোবাসাটা রিয়েল। তোমরা এটুকু জানো, না তো তুমি ঠকাচ্ছ, না তো সে ঠকাচ্ছে, না তো তুমি তাকে টাইম পাসে এনার্জি দিচ্ছ, না তো সে দিচ্ছে। তোমরা দুজনে এখানে ইনভেস্ট করছো, কারণ তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব দরকার। আর এছাড়া আগেও এসছে ডিস্টাইন কানেকশন, এসছে টুইন ফ্লেম, এসছে সোলমেট, এসছে পাস্ট লাইফ এসছে। তো এর সাথে গেছেই যে কানেকশনটা গভীরতাটা বেশি, সেটা তোমরা ফিল করো। আর তার জন্যই তোমাদের যখন একসাথে থাকো, তোমাদের সময় কোথা দিয়ে কেটে যায় তোমরা বুঝতে পারো না, কারণ তোমরা এনার্জি দিয়ে একে অপরকে কমপ্লিট করে দাও।
এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটার উপর তোমাদের নিজেদের একটা দখল থাকুক এবং সেটা খুব পজিটিভ ভাবে, কোনো কোনো নেগেটিভিটি নেই এই কন্ট্রোলের মধ্যে। তোমরা চাইছো, তুমি চাইছো হয়তো আমি আমার মতন করে চাইলে আরো ভালো হতো। তোমার পার্টনারও চাইছে সম্পর্কটা কন্ট্রোল করতে। তার উদ্দেশ্য তোমার দুজনেরই কিন্তু একই, যে সম্পর্কটাকে ভালো করা। যেখানে উদ্দেশ্য যখন ভালো, তখন তোমরা সেরকম ভাবে স্টেপ গুলো নিচ্ছ। কারণ এখানে তোমরা রেসপন্সিবিলিটি নিতে চাইছো একে অপরের, এছাড়া পাশে থাকতে চাইছো, সাপোর্ট করতে চাইছো। এবং এখানে আর একটা জিনিস বলি, কারোর জীবনে যে কেউ আসতে চলেছে, সে নতুন পুরনো দুটোই হতে পারে। এই কার্ড আমাকে আরো একটা বার্তা দিচ্ছে। কারণ দেখো একজন যে দুটো পা, একটা হচ্ছে পেছন দিকে একটা সামনের দিকে, অতি অবশ্যই সে পাটা বাড়িয়েছে, তার মানে সে আসছে। তো এরকম তোমাদের জীবনেও কিছু না কিছু ভালো হতে চলেছে, তো তোমাদের জীবনেও কেউ আসতে চলেছে। আমি আগেই বলেছি, ফার্স্ট কার্ড সেটাই বলেছে যে নয় কারোর নতুন, নয়তো কারো পুরনো, কিন্তু কেউ না কেউ তো আসতে চলেছে, যে তোমাদের জীবনে কেউ না কেউ আসতে চলেছে। যে তোমাদের জীবনে প্রচুর ইমোশন আছে, তোমাদের ভালোবাসা আছে, এন্ডলেস লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। এবং তোমরা দুজনেই চাইছো অ্যাকশন নিতে। তোমাদের এনার্জিটা কিন্তু বোথ, দুজনের তরফ থেকেই আছে। সুখ খুবই শীঘ্রই তোমাদের তোমাদের সম্পর্কের মধ্যে লাভ ব্লুমিং, ঠিক আছে। লাভ ব্লুমস হচ্ছে অতি অবশ্যই তোমাদের যে, ধরো কুড়িটা ফুটছে ফুলে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু আছে সেটা সম্পূর্ণ প্রস্ফুটিত হতে শুরু করবে। তোমরা সেই পরিবেশ পরিস্থিতিটা দেবে, যেমন একটা কুড়িকে ফোটার জন্য পরিবেশ তাকে সহায়তা করে, তার মতন পরিস্থিতিটাকে দেয়। তো ঠিক তোমরা একে অপরকে সুযোগটা দেবে, বা কন্টিনিউ করবে, বা নিজেরাই কথা বলবে। ফিলিং এর তোমাদের কোনো অভাব নেই, তোমাদের প্রচুর ফিলিংস মনে একে অপরের জন্য, প্রচুর আনকন্ডিশনালি প্রচুর ভালোবাসো তোমরা, আনকন্ডিশনাল। এখানে প্রচুর তোমরা, এখানে কেউ তো আছো খুব ভালো ড্রেসিং সেন্স, ভীষণ ভালো সাজগোজ করতে পারো, নিজেকে ক্যারি করতে পারো, সেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। এবং এখানে তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটা পসিবিলিটি দেখে যে হ্যাঁ কিছু হওয়ার রাস্তা আছে বা হবে। এখানে তোমরা একে অপরকে ভীষণ ভাবে সাপোর্ট করো, খুব সাপোর্টিভ। এখানে দেখো তোমরা একজনের সঙ্গে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও। তোমাদের সম্পর্কের নাম যাই হোক, যাই হয়ে যাক না কেন, তোমরা একে অপরের সঙ্গ ছাড়তে চাও না। তোমরা যতদিন বেঁচে থাকবে এই সম্পর্কটাকে নিয়ে চলতে চাও, কন্টিনিউ করতে চাও, একে অপরের পাশে থাকতে চাও। এখানে আরো একটা কথা বলছে কার্ড, সেটা হচ্ছে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমার জন্য খুশি থাকো। যেহেতু তোমাদের জন্য অরাটা খুব ভালো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, একে অপরকে ফুলফিল করতে পারো, এখানে অতি অবশ্যই তোমরা খুব ভালো কিছু ফিল করো, তোমাদের অনুভূতিটা খুব ভালো চেঞ্জ হয়। চলো দেখে নিই সম্পর্ক নিয়ে আসে কি হচ্ছে। তোমাদের হিলিং এর দরকার, ঠিক আছে। টেন টেনে এনার্জি এটাই বলছে, ঘড়িতে বাজে 10টা 10, তার মানে টেন টেনে এনার্জি বলছে তোমরা একে অপরকে কমপ্লিট করো। কিন্তু তোমরা দুজনে একে অপরকে হিলও করতে পারবে। এখানে যারা টুইন্স আছে তারা তো পারবেই, কিন্তু যারা ধরো কোনো ডিপ কানেকশন আছে তারাও কিন্তু একে অপরকে হিল করতে গেলে কি করতে হবে? ইনার হিলিং করো। আগে সব থেকে বড় কথা হচ্ছে নিজের মনের কথা শোনো। এখানে তোমরা একে অপরকে আগে সারিয়ে ফেলো।
যত তোমরা একে অপরকে সারিয়ে ফেলবে তত তোমরা একটা করে ধাপ এগোবে। স্বস্তিক চিহ্ন মানেও কিন্তু এখানে খুব সুন্দর যে মাঙ্গলিক সরি মঙ্গলজনক কিছু একটা ভালো হতে চলেছে, মাঙ্গলিক ব্যাপার স্যাপার হতে চলেছে, যে কাজগুলো আমাদের কোনো শুভ কাজের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে দেখো তোমরা চেঞ্জ চাইছো, সময়টা যে একই জায়গায় তোমাদের আটকে রেখেছে, অ্যাকচুয়ালি সময় তো এগোচ্ছে কিন্তু তোমাদের সম্পর্কটা এগোচ্ছে না, একই জায়গায় স্টাক হয়ে আছে। তোমরা চাইছো সম্পর্কটা এগোক কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা চাইছো কিন্তু যে মন থেকে সম্পর্কটাকে এগোতে গেলে কতটা কি ইনভেস্ট করতে হবে, কেননা এই মুহূর্তে তোমাদের চিন্তা ভাবনা হয় তো সবটুকু ঠিক করে ফেলা, একদম এক ঝটকায় এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। কারণ এই দীর্ঘদিন ধরে একই জিনিস চলছে, সেটা তোমাদের আর ভাল লাগছে না, এর ভালো লাগার কথাও নয়। আর একটা নেব। যা, এখানে দেখো অতি অবশ্যই তোমরা বলবো যে তোমাদের যে এই যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটাকে তোমরা এই মুহূর্তে চাইছো যে কিছু না কিছু ভাবে যোগাযোগ করা, কিছু না কিছু ভাবে ঠিক করা। কেন তোমাদের এই স্টাক দেখো তিনটে কার্ড এটাই বলছে যে স্টাকনেস তোমাদের ভাল লাগছে না। তো কেউ তো আছো যাদের কন্টিনিউ একই সাইকেল চলছে, সেই সাইকেলটাকে রিপিট করো, রিপিট হয়ে যাচ্ছে তোমাদের, সেটাকে তোমরা ব্রেক করতে চাইছো, চাইছো না তোমাদের মধ্যে কিছু খারাপ থাক। আর তোমরা এখানে এখানে ভীষণভাবে যেহেতু ইমোশন দিয়ে যুক্ত, তো তোমরা চাইছো মন থেকে যে কিছু না কিছু এমন কথা হোক যে কথাগুলো তোমাদের হিল করবে, যে কথাগুলো তোমাদেরকে সাপোর্ট করবে। তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটা আরো একটা স্ট্রং হবে, বেবি স্টেপে হোক কিন্তু আস্তে আস্তে স্ট্রং হবে। সম্পর্ক নিয়ে দেখি তোমাদের পার্টনার কি ভাবছে। 6টা কার্ড হয়ে গেছে, যাই হোক 6টা আশা ছিল। এখানে দেখো ফার্স্টে বলবো ভালোবাসা তো তোমাদের প্রচুর আছে, সেখানে তোমাদের কোনো কমতি নেই। কারণ তোমরা জানো যে এই ভালোবাসাটা কোনো শেষ নেই, কারণ তোমরা এখানে সম্পূর্ণ একে অপরের সঙ্গে যুক্ত। তোমরা এখানে খুব একটা ডিপ কানেকশন আছে, সেটা তোমরা ফিল করো। এখানে দেখো কেউ চাইছো যে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক থাক এবং তোমরা একে অপরের সঙ্গে একসঙ্গে চলতে পারো, কারণ গন্তব্যটা এক। আর এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের ওপরে কিছু না কিছু ভালো হতে চলেছে। তো সম্পর্কটা প্রস্ফুটিত হতে চলেছে, তার মানে সম্পর্কের মধ্যে আরো একটা পরিবর্তন আসতে চলেছে। আর সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা হিল হয়ে যাবে, দেখবে এখন যেরকম আছে তার থেকে আরো অনেক ভালো হয়েছে। কেননা তোমরা চেষ্টা করছো সবটুকু দিয়ে, বাজে কিছু থাকবে না, যা কিছু থাকবে সব ভালো থাকবে। নেগেটিভিটি তোমরা সবসময় রিলিজ করতে চাইছো। তো কার্ড এটাই বলছে, কিন্তু কার্ড এসছে 6টা, যেহেতু 6টা কার্ড এসে গেছে আর আগে আমি 5টা নিয়েছি, তো 11টা হলো। কিন্তু আমি আজকে ব্লেসিং কার্ডটা নেব না, তাই ব্লেসিং কার্ডটা আমি যখন বিকেলে আবার একটা অনুষ্ঠান তোমাদের দেবো কার্ড রিডিং, তখন তোমাদের সেখানে ব্লেসিং কার্ডটা দিয়ে দেবো। কারণ আমি আজকে ঠিকই করেছি যে 11টা কার্ডই নেব। তো চলো, আহ তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, সকাল থেকে তোমাদের কথা যে ভাবছে সে কিন্তু কিছু না কিছু তোমাদের জন্য ভালোই ভাবছে, মনে খুব পজিটিভিটি আছে। 30% মানুষ এরম জন আছে যে যারা চাইছো যে নতুন কেউ আসুক, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পুরোনোটাকে কন্টিনিউ করতে চাইছো। আর তার সাথে এটাও বলবো যে প্রচুর পজিটিভিটি আছে, তোমাদের দেয়া নেওয়া হয়, খুব ডিপ কানেকশনে আছে, তার জন্য তোমরা একে অপরকে খুব ভালো ফিল করতে পারো। আর একে অপরকে সাপোর্ট করো, পাশে থাকো, সেটা তোমার পার্টনারেরও মনে হয় তোমার। তুমি যদি তোমার পার্টনারকে ভালোবাসো, সেটা পার্টনার জানে, তোমার পার্টনারের ব্যাপারটাও তুমি জানো। তোমাদের মধ্যে এরম ব্যাপার নিয়ে যারা দেখছো যে এক্স ফিরুক বা তোমাদের জীবনে কেউ ভালো ফিরে আসুক, যার সঙ্গে তোমাদের এই মুহূর্তে কিছু সমস্যা আছে বা কিছু, সেখানে কিন্তু মন থেকে তোমরা চাইছো, তার জন্য ম্যানিফেস্টেশনটা হচ্ছে। আর এই দিনটা
যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, নেগেটিভিটি নিও না। যেহেতু আমি এই কার্ডটা নেবো না, তো আমি ভাবলাম চলো একটু চার্ম নিয়ে নিই। কিছু তো নেই, চলো একটু চার্মই নিয়ে নিই। এখানে একটাই ওয়ার্ড এসছে, আচ্ছা নামের অক্ষর দিতে বলেছো, ঠিক আছে, কিছু অ্যালফাবেট আমি আলাদা করে রেখে দেবো, সেগুলো আমি অক্ষর হিসেবে তোমাদের বলে দেবো। এখানে দেখো, বললাম না তোমাদের পরিবেশ পরিস্থিতি কোথাও একটা স্টাক হয়ে আছে, যাই জন্য তোমরা ফিল করছো বারবার কি করে বেরোনো যায়। এখানে তোমাদের দরকার যে তোমাদের নিজেদের প্রোটেকশনের দরকার, এবং তোমরা তোমাদের পার্টনারকে প্রোটেক্ট করতে চাইছো। ধীর গতিতে এগোচ্ছ, কিন্তু দৃঢ় মনোভাব যে হ্যাঁ এটা করবোই। এখানে খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু ব্যালেন্স আসছে, প্রায়ই সুখ সেটাই চাইছো। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, ব্যালেন্স ফিরবে, কারণ টু টু পোর্টালে ব্যালেন্সেরও। এখানে একটু ইউনিফর্ম পরো তোমরা, ঠিক আছে, নয় কাজের জন্য, আর নয়তো বা কোনো হয়তো কাজেতে আছো বা স্কুলে পড়ো, কোথাও কোনো ড্রেস পরতে হয়, ঠিক আছে। অ্যাঞ্জেলদের প্রচুর আশীর্বাদ আছে, এখানে অ্যাঞ্জেলও আছে। তবে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেল দু রকমেরই আছে। আর তোমাদের প্রচুর যেন ভালোবাসা আসে, এবং তোমাদের সম্পর্কটাকে কিন্তু অতি অবশ্যই অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড। এখানে কেউ তোমার খুব কিউট দেখে। তো এই মেসেজগুলো তোমাদের জন্য ছিল। আর এখানে এসছে ও অক্টোবর মাস কারোর জন্ম মাস হতে পারে, ও দিয়ে কারোর নামও হতে পারে। যেহেতু একটা অ্যালফাবেট এসছে, সে আরো অনেক কিছু বলা গেল না। তবে হ্যাঁ এটা বলবো, পজিটিভ থাকো, পজিটিভ দেয়া নেয়া করো, যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো। আর লাভ ভাইব্রেশন সেন্ড করো, টু টু পোর্টাল থেকে শুরু করো, কোনো কিছু অ্যাফার্মেশন দিয়ে শুরু করো, দেখবে সেখানে কিছু না কিছু ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে পজিটিভ থাকো, ব্যালেন্স করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে রেখো। আজকে এই পর্যন্তই, নমস্কার।